সন্ধ্যা নামলে কক্সবাজারে দাপিয়ে বেড়ায় একাধিক ছিনতাইকারী চক্র। রাত যত গভীর হয় ততই ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয় এই পর্যটন নগরী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সন্ধ্যা ঘনিয়ে আসলেই কক্সবাজার শহরের পর্যটন এলাকা সংলগ্ন যে হোটেল মোটেল জোনের নির্জন স্থানগুলো আছে, এই স্থানগুলো অপরাধী ছিনতাইকারী চক্রের সদস্যদের নিরাপদ আস্থানায় পরিণত হয়। রাত যত ঘনিয়ে আসে তত বেশি অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয় এসব সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নির্জন এলাকাগুলো আছে সেই এলাকাগুলো। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন যে সাংস্কৃতিক কেন্দ্রের সড়কটি রয়েছে, এই সড়কে আমি অবস্থান করছি। এখানেও কিন্তু ছিনতাইকারীদের উৎপাত সন্ধ্যার পর থেকে বেড়ে যায়। পাশাপাশি কক্সবাজার শহরের বৈদ্যগোনা বাস টার্মিনাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। র্যাব আমাদেরকে জানিয়েছে যে 14 নভেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদেরকে টার্গেট করে ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে সৈকতের ঝাউবাগান থেকে র্যাব 15 আটক করেছে। মূলত যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল 14 নভেম্বর, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদেরকে বিভিন্ন সময় তারা আসলে জিম্মি করে টাকা মোবাইল ছিনতাই করেছে বলে এই ধরনের অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল বলে র্যাব আমাদেরকে জানিয়েছে। যে পরিমাণ ছিনতাইয়ের ঘটনা এবং অপরাধী চক্র দাপিয়ে বেড়াচ্ছে, সেইভাবে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নেই বলে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের অভিযোগ রয়েছে। অচিরেই কক্সবাজার সমুদ্র সৈকত এবং পর্যটন নগরীকে নিরাপদ করে গড়ে তুলতে এসব অপরাধী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা উচিত বলে মনে করছেন কক্সবাজারের সুশীল সমাজ। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।